রোজাটা যেন আমরা ত্রুটি মুক্ত ভাবে, তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজাকেও আমরা ছিদ্র করব না। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? তাহলে এই জন্য একটা অভ্যাস করতে হবে, কি ওই যে প্রথম থেকে এখন থেকে অভ্যাস, যে আমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করব। কিছু বলার আগে খালি ভাববেন এটা কি বলবো না বলবো না। আজকে থেকে ট্রাই করেন যে আমি কোনো বেহুদা কথা বলবো না। এখন থেকে ট্রাই করেন যে আমি বেহুদা কথা বলবো না। এইভাবে আপনি রমজান পর্যন্ত আপনি কাটান, দেখবেন রমজানে বেহুদা কথা না বলা আপনার জন্য সহজ হয়ে যাবে। রোজা রাখলেন, রাখার পর এবার ইফতারি করবেন। বলেন কি করবেন? আপনাদের কাছে আমার একটা আবদার, রমজান মাসে, রমজানে সাধারণত আমরা সবাই সব নামাজগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি, শুধু মাগরিবটা ছাড়া। কোনটা হুজুর? কোনটা? মাগরিব। সারাদিন রোজা রাখছি কার জন্য? আমরা। মাগরিব পড়া কার হুকুম? বেশিরভাগ মুসলমানরা মাগরিবের নামাজটা ইফতারির কারণে জামাতটা ছুটে যায়। আপনারা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ এই রমজানে যে ইফতারির কারণে, আরে খাওয়ার কারণে আমার মাগরিব ছুটবে, এটা হতে দিব না আমরা ইনশাল্লাহ। কি করবেন এই জন্য? রমজান মাসে সাধারণত আর কি, এটা আল্লাহর পক্ষ থেকেই, রমজানে সাধারণত মানুষ যত কিছুই খায়, সাধারণত বেশিরভাগেরই কোনো গ্যাস ট্যাসের সময় ঝামেলা হয় না। এটা মাশাল্লাহ, আলুর চপ, বেগুনি টিগুনি যা খায় রমজানে সবাই ফিট থাকে মাশাল্লাহ। তো এটা সাধারণত ক্ষুধার্ত অবস্থায় একটু মন চায় সবার। তো আপনারা কি করবেন? সাধারণত এটা যদি আপনি ইফতারির সময় বানান, তখন সাধারণত ওইটা খেয়ে খাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এক্ষেত্রে আপনি 2-1টা খেজুর অথবা একটু পানি নিয়ে আপনি জামাতটা পরে ফেলেন, জামাত পরার পরে আইসা ওইটা বানায় আপনারা খান, সমস্যা নেই। আপনি একটা খেজুর খেয়ে শুধু পানি যদি পান করেন, তখনও কিন্তু আপনার ওই খাবারের চাহিদাটা থেকে যাবে। তো আপনি খেজুরটা খান, খাওয়ার পর পানি নিয়ে আপনি জামাত, বাস আপনি মানে বুঝাবেন আল্লাহ আপনার জন্য সারাদিন রোজা রাখছি, আর আমি আপনার জন্য এই মাগরিবের নামাজটাও আপনার হুকুম, আমি ইফতারির কারণে আমার রবের এই মাগরিবের হুকুম আমি জামাত ছেড়ে দিব না, এটা হতে পারে না। একটা খেজুর, 2-4টা খেজুর আপনি মুখে দেন, পানি পান করেন, খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেন। খেজুরের আগে আপনি যদি না থাকে আপনি পানি নেন, পানি নিয়ে বাস আপনি একটু খেজুর খান, খাওয়ার পর এরপর আপনি জামাতে নামাজটা পড়েন। নামাজের পর ইনশাআল্লাহ একদম ধীরস্থির ভাবে, খুব সুন্দরভাবে বসে রিল্যাক্সে আপনি ওই মুড়ি বানানো ইত্যাদি যেটা আছে সেটা খেতে পারেন। ব্যবসায়ী যারা আছেন, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরিতে যারা, আপনারা হয়তো এই সুযোগটা পাবেন না, কারণ কাজ থাকে। কিন্তু আপনাদের কাছে আমার আবদার, এই সুযোগ যদি না পান, আপনি সামান্য খান, এই পরিমাণ বানান যেন আপনাদের 3-4 জন যারা একসাথে খান, যে আমাদের এই পরিমাণ বানাতে হবে, কারণ আজানের পর আমাকে সুযোগ দিবে মাত্র 15 মিনিট। কথার কথা, ঢাকা 15 মিনিট দেয়, তো এদিকে জানি না কেমন, 15 মিনিট যদি হয়, তো আপনি এইভাবে ওই জিনিসগুলা বানান যেন আপনার 10 মিনিটের মধ্যে খাবারটা আলহামদুলিল্লাহ আপনি সেরে ফেলতে পারেন। তো 10 মিনিট যদি টার্গেট নিয়ে বানান, দেখা যাবে 11-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি জামাতে উপস্থিত হয়ে যেতে পারবেন। তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইলাম, আমার সাথে বলেন, ইফতারির কারণে মাগরিবের জামাত আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা একদম পুরা সগীরা গুনাহ মুক্ত ভাবে, কবিরার চিন্তাও করব না, আমরা যেন কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।